অনেক সময় এমন হয় লোকের হেদায়াত এ কারণে আটকে যায়, সমাজে এটা চলছে, এটা কিভাবে ভুল হতে পারে? বাপদাদা কি ভুল করে গেছে? বাপদাদার আদর্শ আগে নাকি আল্লাহ এবং তার রসুলের কথা আগে? কেউ কি বুঝে নাই আল্লাহ নবীর আপন চাচা আবু তালেব মরার সময় কালেমা নসিব হয় নাই কেন জানেন? এ কারণে না যে ইসলাম চেনে নাই, এ কারণে না যে নবী চেনে নাই, সব চিনেছে, সব বুঝেছে। বুঝেছে বলেই তো দুর্দিনেও নবীর পাশে থেকেছে। নবী জেলখানায় যে তার জীবনের কঠিন দিনগুলো কাটালেন, ওই যুগের জেলখানা এই যুগের তো উন্নত জেলখানার মতো না, যেখানে খাবারও নাই, গাছের পাতা খেয়ে খেয়ে সাহাবীদেরও মারি পর্যন্ত ছুলে গেছে, নিজেদের বাথরুমগুলো ছাগলের মলের মতো হয়ে গেছে। সেই কষ্টের জেলখানায় 3 বছরের অধিক সময় যে কাটালেন, সেই সময়ও এই চাচা পুরো টাইম তার পাশে থেকেছেন। আমরাই তো পারি না। নবী নাই, নবীর ওয়ারিসরা তো আছে, কয়জন পারে তাদের সঙ্গে জীবন কাটিয়ে দিতে, সেই হুসেইন আহমদ মাদানির মতো আদর্শ জিন্দা করতে? অপরাধের কারণে রায় দিয়েছে ব্রিটিশরা, ওদের চোখে অপরাধ, ওদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, রায় দিয়েছে যে এই মোল্লারে গ্রেফতার করো। কোন মোল্লা? যার নাম শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, তারে গ্রেফতার করতে আসলো শাগরেদ শেখুল আরবি ওল আজম হুসেইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই। তিনি চিন্তা করলেন, এই বুড়া বয়সে আমার উস্তাদ একা একা থাকবেন কারাগারে, কে তার খেদমত করবে, কে এই দুর্দিনে তার সেবা আঞ্জাম দিবে? তার দিল এটা মানছিল না যে উস্তাদ এত কষ্টের মধ্যে থাকবেন আর আমরা শাগরেদরা ঘরে বসে বসে সুখ করব, আরামে দিন কাটাবো। এটা তো উস্তাদের শানে গুস্তাখি ছাড়া কিচ্ছু হয় না। নিজে কৌশল করে নিজের পক্ষ থেকে ধরা দিলেন, গ্রেফতারের শিকার হলেন। অথচ তিনি ধরা না দিলে তারা এসে ধরে নিয়ে যেত না। উস্তাদের সঙ্গী হলেন, উস্তাদের খেদমত করলেন, সেই খেদমতের বরকতে আল্লাহ তাআলা তারেও চমকে দিলেন। উস্তাদের মৃত্যুর পর তারেও যুগের সিপাহ সালার বানিয়ে দিলেন। তো যেটা বলছিলাম, মহাব্বত হবে কার জন্য? শত্রুতা হবে কার জন্য? ইসলাম খালি মহাব্বত শেখায় না রে ভাই। এই আদর্শ যদি কেউ রাখে, তার আদর্শ গান্ধীজির আদর্শ হতে পারে, কিন্তু ইসলামী আদর্শ হবে না। যে ইসলাম মহাব্বত শেখায়, একে ইসলাম ঘৃণাও শেখায়। আপনি একই সঙ্গে আবু বকরকেও ভালোবাসবেন রাদিয়াল্লাহু আনহু, আবার আবু জাহালকেও ভালোবাসবেন লানাতুল্লাহ আলাই। কিভাবে সম্ভব আমাকে পারলে বুঝান? একই সঙ্গে হুসেইন রাদিয়াল্লাহু আনহুকেও ভালোবাসবেন, আবার ইয়াজিদরেও ভালোবাসার দাবি করবেন। কিভাবে সম্ভব? পারলে এসে আমাকে বুঝান। হুসেইনের মহব্বতের দাবি হলো ইয়াজিদের বিপক্ষে অবস্থান নেওয়া, আবু বকরকে ভালোবাসার দাবি হলো আবু জাহালকে দিল প্রাণ মন দিয়ে ঘৃণা করা। দুই বিপরীত জিনিসের একসঙ্গে একত্রিত হতে পারে না। যদি দাবি করেন আপনি মুসলমান, বলতেই হবে কাদিয়ানি কাফের। যদি বলেন কাদিয়ানি মুসলমান, মানতে হবে আপনি কাফের। কারণ দুই বিপরীত মেরুর আকীদা একসঙ্গে হক হবে না, হতে পারে না। কারণ যদি আমি জিজ্ঞেস করি এখন রাত না দিন, আপনি যদি বলেন দিন, তার মানে রাত না। যদি বলেন রাত, তার মানে দিন না। যদি বলেন না এখন দিনও আবার রাতও, তাহলে বুঝতে হবে আপনার কথা ভুয়া ছাড়া কিচ্ছু না। দুই বিপরীত জিনিস কি এক হয়? আরে এক হয় নাকি? হবে না, হতে পারে না। তো কাদিয়ানের আকীদা আপনাদের আকীদা এক না পুরাই উল্টা? আপনাদের আকীদা কি নবীর পরে আরো নবী আছে? আরে কি বলেন আছে? কাদিয়ানীদের তো এটাই আকীদা, নবীর পরে নবী হতে পারে, যদিও মানে একটু ছোট হবে। আসল নবী থাকবেন সেই নবী, এরা হবে জিল্লি নবী, বুরুজি নবী, ছায়া নবী, এই নবী সেই নবী, বিভিন্ন ভার্সন বের করে ফেলেছে। তো আপনার আকীদা তার আকীদা এক না উল্টা? যদি বলেন আপনারটা হক, তার মানে এড্ডা বাতিল। যদি বলেন এড্ডা হক, আপনারটা বাতিল। যদি কোন দুইটাই হক, তাহলে আপনি নিজেই বাতিল, আপনি গোলামি। আজকাল অনেকে বলে না হুজুরদের কি দরকার, কেডা মুমিন কেডা কাফের এটা নিয়ে চিন্তা করা, এটি আল্লাহর উপর ছাইরা দিলেই তো হয়, আখেরাতেই বোঝা যাবে। আরে পাগল, আল্লাহর উপর ছাইরা দিলেই হয় এই কথা যদি বলিস, ইসলামের পাহারাদারি কে করবে রে পাগলা? বিল্ডিং এ তো সবাই ঢুকতে চাইবে, কিন্তু পাহারাদারের কাম কি বুঝিস না তুই? পাহারাদারের কাম যে বিল্ডিং এর লোক তারে ঢুকতে দেওয়া, যে বিল্ডিং এর লোক না তারে মোটেও ঢুকতে দিবে না। এতে যত বড় হুজুর হোক, যত বড় পাগড়িওয়ালা হোক, যত বড় জুব্বাওয়ালা হোক, আর যদি গভীর রাতে এসে ঢুকতে চায়
চায় কখনোই ঢুকতে দিবে না। এতে বাস্তবে চোর হোক বা না হোক, ডাকাত হোক বা না হোক, পাহারাদারের দায়িত্বই এটা। ভেতরের জিনিস ভেতরে রাখবে, বাইরের জিনিস বাইরে রাখবে। আমরা উলামায়ে কেরাম তো ইসলামের ঠিকাদার না, আমরা ইসলামের পাহারাদার। পাহারাদারের কাজই হলো এটা, ভেতরের জিনিস ভেতরে রাখবো, বাইরের জিনিস বাইরে রাখবো। বাইরেরটাকে ভেতরে ঢুকতে দেব না, ভেতরেরটাকে বাইরে হারিয়ে যেতে দেব না। ইসলামের কোনো বিধানকে আমরা হারাতে দেব না, না নামাজকে, না রোজাকে, না হজকে, না যাকাতকে, না জিহাদকে, না খেলাফতকে, না আমর বিল মারুফকে, না নাহি আনিল মুনকারকে। ইসলামের কোনো বিধানকে হারাতে দেব না, আর না বাইরের কোনো বাতিলকে ঢুকতে দেব ভেতরে। সেই বাতিল আবু জাহালি হোক, সেই বাতিল আবু লাহাবি হোক, সেই বাতিল রমকরাই হোক, সেই বাতিল পারসিকরাই হোক, সেই বাতিল মুতাজিলারাই হোক, সেই বাতিল নবুয়তের ভণ্ড দাবিদার মুসাইলিমা বা আসওয়াদি হোক, সেই বাতিল যুগের হাল জামানার কাদিয়ানি হোক, সেই বাতিল হিজবুত তাওহীদি হোক। আরে যেই আসুক, বাতিল ভেতরে ঢোকার জন্য যতক্ষণ ভেতরে প্রাণ আছে, যতক্ষণ ধমনীতে রক্ত আছে, কোনো বাতিলকেই ভেতরে ঢুকতে দেব না। এই ডিউটি পালন করার জন্য যদি জান দেওয়া লাগে দিব, এটাই কামিয়াবি। বডিগার্ড যারা হয়, পাহারাদার যারা হয়, তারা যদি বাঁচানোর জন্য মরে যায়, এতে ইতিহাসে কলঙ্কিত হয় না, দামি হয়, দামি হয়। দুনিয়ার নেতা নেত্রী যারা, তাদেরও যে পাহারাদাররা থাকে, যদি কখনো এমন হয় তাদের উপর অ্যাটাক হয়েছে আর পাহারাদার নিজের বুক পেতে দিয়েছে, তারে গাড়িতে ঢুকিয়ে দিয়েছে, বিনিময়ে তার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে, দুনিয়ার কোনো লোক তারে খারাপ বলবে? আরে খারাপ বলবে। খারাপ তো বলবেই না, তার নামটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখবে। তাহলে আমরা ইসলামের কিদার নাকি ঠিকাদার? ঠিকাদার হলে তো নিজের মতো যেমনে মনে চায় পাল্টায় দিতাম। যে ইসলাম আপনাকে দিলে মনে চায়, মনে মনে চায়, এভাবে ইসলামরে হাজির করতাম। যেমন পশ্চিমা বিশ্বে অনেক ঠিকাদার মৌলবী আছে, গান শুনতে চান, বেশ গান শোনার ফতোয়া দিয়ে দিবে। পতিতালয়ে যেতে চান, এটার ফতোয়া দিয়ে দিবে। যত তন্ত্র মন্ত্র হারাম গুনাহ যা আছে সব আপনারে বৈধ করে দিবে। তো এগুলো হলো ঠিকাদারদের কাম। আমরা ঠিকাদার না, আমরা কিদার। আরে কিদার, পাহারাদার। আমাদের কাজ কি? ভেতরের জিনিসও বাইরে হারাতে দেব না, বাইরের জিনিসকেও ভেতরে ঢুকতে দিব না। এজন্যই আমরা ওয়ারিস, এজন্যই আমরা নায়েব, এজন্যই আমাদের জন্য দোয়া করে গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ, আমাদের সম্মানার্থে ডানা বিছিয়ে দেয় আসমানের ফেরেশতা। দুনিয়ার কেউ স্বীকৃতি দিলেই ঘোড়ার ডিম, না দিলেই ঘোড়ার ডিম। যারা আসমানের ফেরেশতা এসে ডানা বিছিয়ে স্বীকৃতি দেয়, দুনিয়ার স্বীকৃতি তার লাগে না। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার পর গত কয়েক বছর আগ পর্যন্ত যত আকাবির ওলামা মারা গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলীর নামই বলেন, মোহাম্মদুল্লাহ হাফেজ যে হুজুর রহমতুল্লাহ আলীর নামই বলেন, মুফতি আমিন রহমতুল্লাহ আলীর নামই বলেন, শেখ আহমদ শফি রহমতুল্লাহ আলীর নামই বলেন, শেখ জুনায়দ বাবনগর রহমতুল্লাহ আলীর নামই বলেন, শেখ নূর হোসাইন কাসিম রহমতুল্লাহ আলীর নামই বলেন, কই কেউই তো স্বীকৃতি পায় নাই। তাই বলে কি লসটা হয়ে গেছে? কোন জিনিসটা পচে গেছে? কার কাছে তাদের মানটা আর দামটা কমে গেছে? পারলে বলেন আমারে। যারে স্বীকৃতি দিয়ে রেখেছে আল্লাহ, স্বীকৃতি দিয়ে রেখেছে কোরআন, স্বীকৃতি দেয় ফেরেশতারা, স্বীকৃতি দেয় গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছরা। দুনিয়ার লোক তার দাম দিলেও কিছু আসে যায় না, না দিলেও কিছু আসে যায় না। যেই দুনিয়ার লোকেরা নবীর দাঁত ভেঙে দেয়, যেই দুনিয়ার লোকেরা নবীরে পাথর মারতে মারতে গা থেকে রক্ত ঝরায়, যেই দুনিয়ার লোকরা কোন নবীর মাথায় করাত রেখে পুরো শরীরটাকে দুই টুকরা করে ফেলে, সেই দুনিয়ার থেকে স্বীকৃতি পাওয়ার মুখাপেক্ষে আমরা, আরে বলেন না, মুখাপেক্ষে আমরা। গোটা জমিন যদি বিপক্ষে চলে যায় তাতে কি? যার পক্ষে আল্লাহ থাকে তার দুনিয়ার কোনো পক্ষ লাগে না।